হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন গরম পড়েছে সেটা আলাদা করে আর কারোর বলার প্রয়োজন নেই। আর এই প্রচণ্ড গরমে কিন্তু ঘন ঘন আইসক্রিম খেতে মন চায়। তবে বাইরে থেকে আইসক্রিম কিনে খেতে হলে সেটা অনেকটাই খরচা সাপেক্ষ হয়ে পড়ে। তাই আজ আমি তোমাদেরকে বাড়িতেই খুবই টেস্টি একটা আইসক্রিমের রেসিপি শেয়ার করতে এসেছি। কুলফি আইসক্রিমের রেসিপি শেয়ার করব। আর সাথে সাথে বলে রাখি, নর্মালি আমরা বাড়িতে যে সমস্ত আইসক্রিম বানাই টেস্ট ভালো হয় ঠিকই, তবে সেটা দোকানের মতো হয় না। দোকানের আইসক্রিমগুলো যেমন বেশ ক্রিমি হয় আর বাইরে বার করলে ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে গলে যায় না, সেই ক্রিমি টেক্সচারটা কিভাবে আনবে সেই সিক্রেটটা কিন্তু আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। তো দেখো, এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে গরুর দুধ অ্যাড করে দিচ্ছি। 1 লিটার ফুল ফ্যাট মিল্ক আমি এখানে অ্যাড করে নিচ্ছি। আইসক্রিম তৈরির সময় সবসময় চেষ্টা করতে হবে দুধটা যাতে ফুল ফ্যাট হয়, সেক্ষেত্রে আইসক্রিমটা আরও বেশি ক্রিমি টেক্সচারটা আসে। তো দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। এই দুধটা ফুটে উঠেছে, এবারে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে মিনিট 15-এর জন্য এভাবেই ফুটতে দেব। আর ততক্ষণে এদিকে দেখো, একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি চিনি নিয়ে নিয়েছি হাফ কাপ, এর মধ্যে জল অ্যাড করে দিয়েছি 1/4 কাপ। এর মধ্যে কিন্তু আমি কোনো রকমের নাড়াচাড়া করছি না, স্প্যাচুলা এখনো পর্যন্ত একবারও ইউজ করিনি। এইভাবেই এটাকে রান্না হতে দেব যতক্ষণ না এর কালারটা লাইট গোল্ডেন কালার হতে শুরু করে। তো দেখতেই পাচ্ছ কালারটা হালকা সোনালি হয়ে গিয়েছে যে পর্যায়ে, তখন আমি স্প্যাচুলা দিয়ে সবকিছু মিক্স করে নিচ্ছি। এর আগে মিক্স করলে কিন্তু চিনি অনেক ক্ষেত্রে দানা দানা থেকে যায়, সম্পূর্ণভাবে ক্যারামেলাইজ হয় না। তো এখানে ক্যারামেলাইজ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে, লাইট গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এটাকে নিয়ে আমি এই ফুটন্ত দুধের মধ্যে অ্যাড করে দিলাম। আর তারপরে সঙ্গে সঙ্গে নেড়ে সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখানে ভালো করে সবকিছু মিক্স করে নেওয়ার পরে আমন্ড বাদাম কুচি অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ, এলাচ গুঁড়ো হাফ চা চামচ, আর নুন অ্যাড করেছি 1 চুটকি। স্প্যাচুলার সাহায্যে আবারও সবকিছু ভালো করে নেড়ে মিক্স করে নিয়েছি আর এটাকে রান্না করে নিয়েছি আবারও মিনিট 10-এর জন্য। এবারে দেখো, তোমাদের সাথে দোকানের আইসক্রিমের সিক্রেটটা শেয়ার করি। একটা বাটির মধ্যে দুধ নিয়ে নিয়েছি আমি 2 টেবিল চামচ মতো। এর মধ্যে 1 চা চামচ অ্যাড করেছি আইসক্রিম স্টেবিলাইজার। এই আইসক্রিম স্টেবিলাইজার যে কোনো দোকানে পেয়ে যাবে, কেক বা আইসক্রিমের জিনিসপত্র পাওয়া যায় যে সমস্ত দোকানে, সেই দোকানে পেয়ে যাবে। তো সব কিছু মিক্স করে নিয়েছি। আর হ্যাঁ, যদি অফলাইনে না পাও অনলাইনে সার্চ করবে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই আইসক্রিম স্টেবিলাইজারটা ইজিলি পেয়ে যাবে। তো এই আইসক্রিম স্টেবিলাইজারটা দুধের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি যতক্ষণ না বেশ একদম স্মুথ হয়ে যায়। তো আইসক্রিমের মিক্সচারটা এখানে রেডি হয়ে যেতে আমি গ্যাসের ফ্লেম অফ করে নিয়েছি আর তারপরে আইসক্রিমের ছাঁচের মধ্যে সম্পূর্ণ ভরে নিয়েছি। এবারে এরকম একটা অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়ে উপর থেকে ভালো করে চাপা দিয়ে দিচ্ছি, যাতে সম্পূর্ণ ভালো মতো কভার হয়ে যায়। ঠিকঠাকভাবে কভার না হলে আইসক্রিমের উপরে কিন্তু বরফ জমতে শুরু করবে, সেক্ষেত্রে টেস্টটা ভালো লাগবে না আর ক্রিমি টেক্সচারটাও খুব ভালো মতো আসবে না। তো আমি ভালো করে কভার করে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে আমি প্রত্যেকটা ছাঁচের উপরে এইভাবে একটা করে কাট লাগিয়ে দিচ্ছি, যাতে আইসক্রিমের কাঠিগুলো ইজিলি ভিতরে দিয়ে দেওয়া যায়। তো ছুরি দিয়ে কাট লাগানোর পরে প্রত্যেকটা ছাঁচের মধ্যে আমি এইভাবে কাঠি লাগিয়ে দিচ্ছি। আর তোমাদের কাছে যদি এরকম আইসক্রিমের ছাঁচ না থাকে, সেক্ষেত্রে কিন্তু নর্মাল যে কোনো ছোট গ্লাসে বা কফি কাপে, এই ধরনের ছোট ছোট বাটিতে কিন্তু তোমরা এটাকে সেট করতে পারো। আর চামচ বা যদি কাঠি অ্যাভেলেবেল থাকে সেটাও ইউজ করে নিতে পারো। তো আমি প্রত্যেকটা আইসক্রিমের ছাঁচে কাঠি দিয়ে দিয়েছি। এবারে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো ওভারনাইট সেট হওয়ার জন্য। আর এই দেখো, আমি পরের দিনে আইসক্রিমটাকে নিয়ে চলে এসেছি। একদম কিন্তু ভালো মতো আইসক্রিমটা জমে গিয়েছে। অ্যালুমিনিয়ামের ফয়েলটাকে আমি উপর থেকে সরিয়ে নিচ্ছি।
এবারে কি করছি দেখো, আইসক্রিমগুলোকে মোল্ড আউট করব। তার জন্য এইভাবে হাত দিয়ে রাব করছি যাতে আইসক্রিম ছাঁচের চারপাশের টেম্পারেচারটা একটু বেড়ে যায় আর ইজিলি আইসক্রিমগুলোকে মোল্ড আউট করা যায়। এছাড়াও তোমরা এইভাবে হাত দিয়ে রাব করতে না চাইলে নর্মাল জলে কিন্তু 30 সেকেন্ড থেকে 1 মিনিট এটাকে ডিপ করে রাখলেই ইজিলি আইসক্রিমগুলো মোল্ড আউট করে নেওয়া যাবে। তো আমি এইভাবে আইসক্রিমগুলোকে মোল্ড আউট করে প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এরপরে উপর থেকে অল্প কিছু কিশমিশ ও আমন্ড বাদাম কুচি ছড়িয়ে সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছি। খুবই ক্রিমি টেক্সচার, একদম দোকানের মতো টেক্সচার হবে আইসক্রিমগুলোর। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো, খেতে নিশ্চয়ই ভালো লাগবে। টেস্টও অপূর্ব আর টেক্সচারটাও দোকানের মতো। তোমাদের সাথে আজকের আমি দোকানের আইসক্রিমের সিক্রেটটা শেয়ার করলাম। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করে দিও বেশি বেশি করে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে থাকলে চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকেও অবশ্যই করে ক্লিক করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে থাকলে নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সাথে কথা হবে। ততক্ষণের জন্য টাটা।